কোরআন মাজিদে চুমু দিয়ে এবং কোরআনকে কপালে স্পর্শ করে বিশ্বকাপের উদ্দেশ্যে আমেরিকায় যাত্রা শুরু করেছে। ব্রাজিলের খেলোয়াড় কি তোমার বাপ? ব্রাজিলের সমস্ত খেলোয়াড় বেঈমান। বেঈমান কিনা? যারা ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসবে বুঝতে হবে তারা ইহুদি খ্রিস্টানদেরকে, যারা ইসলাম বিরোধী শক্তি, যারা ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা। একজন মেসি ভক্ত আর্জেন্টিনা ফ্যান্স, সে অতি উৎসাহিত হয়ে নিজের আমলে 7টা গোল খেয়ে বাপদাদার আমলের 5টা কাপ নিয়ে বড়াই করো। কি আমি আপনাদের কাছে দেখাবো আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে কথা বলে মিজানুর রহমান আজারে হুজুরের কি হাল, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা একটু করে ভিডিওগুলো দেখে আসি। কোরআন মাজিদে চুমু দিয়ে এবং কোরআনকে কপালে স্পর্শ করে বিশ্বকাপের উদ্দেশ্যে আমেরিকায় যাত্রা শুরু করেছে আয়াতুল্লাহ আলী খামিনির দেশ ইরান। এবং এই ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা দুঃখের সংবাদ কি জানেন? আমেরিকাতে নাকি ইরানের পতাকাকে উঠতে দেওয়া হবে না। কারণ হতে পারে, আপনি দেখবেন ইরানের পতাকার মাঝখানে একটা লোগো আছে, সেই লোগোটার নাম হচ্ছে আল্লাহ, এবং লাল এবং সবুজের নিচ থেকে 11-11-22 বার লেখা আছে আল্লাহু আকবার। হয়তো এই লেখাগুলো থাকার কারণে এই পতাকাকে নিষেধ করতে পারে, অথবা ইরানের এর আগে যদি কোনো পতাকা থেকে থাকে সেই পতাকার উপরে নিষেধাজ্ঞা দিতে পারে। দেখেন, ইরানিরা এমন একটা সময় আমেরিকাতে ফুটবল খেলতে গেছে যেই সময় ইরানিদের প্রতিটা মানুষের কলিজা ছিঁড়ে গেছে। কারণ এই ট্রাম্প তাদের দেশের সর্বোচ্চ নেতা এবং গোটা বিশ্বের মুসলিম উম্মার নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে শহীদ করেছে। এই শহীদের যন্ত্রণা বুকে নিয়ে আজকে ইরান গিয়েছে তাদের দেশে ফুটবল খেলার জন্য। এর জন্য আমি মুসলিম উম্মাকে বলবো, তোমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকাকে জার্সি হিসাবে গায়ে দিও না এবং বাসার ছাদে পতাকা হিসাবে ব্যবহার করো না। তোমরা যদি তোমাদের গায়ে জার্সি দিতে মনে চায়, তোমাদের যদি পতাকায় উড়াইতে মনে চায়, তোমরা ইরানের জার্সি গায়ে দাও এবং ইরানের পতাকা উড়াও। কারণ আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা পৃথিবীর সব মুমিনরাই হচ্ছে ভাই। আপনি কখনো ব্রাজিল আর্জেন্টিনাকে আপনার ভাই বানাতে পারেন না। তাদের দেশের পতাকা, তাদের দেশের জার্সি, এটা আপনি কখনো মুমিন হিসাবে গায়ে দিতে পারেন না। যেই ব্রাজিল আর্জেন্টিনা সরাসরি আমার ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করার পেছনে কারণ হয়ে থাকবে। এবং আপনার মনে রাখা উচিত, এই ব্রাজিল আর্জেন্টিনা মুসলমানদের পক্ষে এক বিন্দু কাজ করে না, এরা সর্বোচ্চটাই ইসলামের বিরুদ্ধে কাজ করে। এর জন্য আমি বলবো, ফুটবল খেলাকে এমন আপন করবেন না যেখান থেকে আল্লাহ দূরে সরে যায়, আপনার নামাজ ছুটে যায়, ইসলাম ছুটে যায়। অযথা তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন এবং মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ইরানের জন্য একটু দোয়া করবেন। যেই ইরান মাথা উঁচু করে ট্রাম্পের বিরুদ্ধে আজকে মাসের পর মাস লড়াই করে যাচ্ছে, আল্লাহ যেন ওই আমেরিকার মাটিতে আল্লাহ যেন তাদেরকে বিজয় দান করে এবং গোটা বিশ্বের মুসলিম উম্মার সম্পদ ইরানকে আল্লাহ যেন অনন্ত যুগ মুসলমানদের ভ্যানগার্ড হিসাবে কবুল। জার্মানির একটা পতাকা বানাতে গিয়ে আমজাদ হোসেন নামে এক ব্যক্তি ওনার ক্ষেত বিক্রি করে ফেলেছে। প্রিয় দলের ভালোবাসায় নিজের জমি বিক্রি করে 7.5 কিলোমিটার দীর্ঘ পতাকা বানানোর এই অভাবনীয় কাণ্ডের কারিগর মাগুরার 72 বছর বয়সী কৃষক আমজাদ হোসেন। আমরা যদি একটু চিন্তা করি যে জমি বিক্রি করে একটা পতাকা তৈরি করা হচ্ছে, মানুষ কত নিচে নামতে পারে। একজন বৃদ্ধ মানুষ, আমরা কতটা পাগল হলে পরে নিজের জমি বিক্রি করে এরপরে পতাকা তৈরি করতেছে। বাংলাদেশে এরকমও নজির আছে, কয়েক কিলোমিটার লম্বা পতাকা বানাতে গিয়ে বাড়ি বিটা সব বিক্রি করে ফেলেছে। এরকম উন্মাদনা আসলে যারা খেলায় অংশগ্রহণ করতেছে, জার্মানিতে আপনি যান, ওদের মধ্যে কোনো উন্মাদনা নাই। আপনি আর্জেন্টিনায় যান, দেখবেন দিব্যি মানুষ মানুষের মতো কাজকর্ম করতেছে, এগুলোর খোঁজ খবরও নাই। আপনি ব্রাজিলে যান, কিছু জায়গা ছাড়া আপনি দেখবেন তাদের মধ্যে কোনো খোঁজ খবরও নাই। মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে যাদের হাত, তাদের সঙ্গে যারা হাত মিলিয়েছে, যারা এক চোখকে প্রতিনিয়ত প্রমোট করছে, এই মানুষগুলোর একটা জার্সি আপনাকে কেমন করে মাথোয়ারা করে? আপনার চোখে কি কখনো ভাসে না কত মুসলিম এখনো বিভিন্ন গুহার মধ্যে চিৎকার করছে, যার কাছে একটু খাবার পৌঁছায় না? কত মুসলিম এমন আছে দুইটা ঈদের সময় এক টুকরো গোশত খেতে পারে না? কত মুসলিম এমন আছে যারা একটু শান্তিতে নিরাপত্তায় ঘুমাতে পারে না? কত মুসলিম এমন আছে সুমিষ্ট একটু পানি যার কাছে নাই, একটা খেজুর পেলে আলহামদুলিল্লাহ 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 বলে আত্মচিৎকারে মালিকের শুকরিয়া আদায় করে। সেই মুসলমানদের আত্মচিৎকার আমাদের হৃদয়ে লাগে না। আমরা আছি জার্সি নিয়ে। আমার ছোট বাচ্চার জন্য একটা দোলনা কিনতে গেছি, তো ওই দোকানদার আমাকে বলতেছে, হুজুর আসলে আপনারা তো আলোচনা করেন, তারপরেও এগুলা নিয়ে এত মারামারি। আমার নিজের ছেলেই
ব্রাজিলের একটা টি শার্ট পরেছে, জার্সি পরছে, সেই জার্সিটা পরার কারণে আর্জেন্টিনার যে আছে সে চেয়ার দিয়ে মাথার মধ্যে বাড়ি দিয়েছে। এটা ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারের মতো করে। এক সময় যেভাবে গোত্রতান্ত্রিক হয়ে গুত্রে গুত্রে মারামারি হতো, আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা যেন এখন আমাদের উপরে চেপে বসছে। ওই সময় যেন আউস আর খাজরাজ যেভাবে মারামারি কাটাকাটি করতো, হানাহানি করতো সামান্য বিষয় নিয়ে, এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই ফুটবলের খেলা নিয়ে এরকম মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদেরকে অনুসরণ করবে তাদের মতো আপনি হবেন। আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে আপনি থাকবেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে দেখিয়ে গেছেন, শিবরান বিশিবিরিন, বিগত অমুসলিমদেরকে অনুসরণ করবে। এক বিগত যদি অমুসলিমরা যায়, দেখা যাবে একটা সময় আপনিও এক বিগত গিয়ে থামবেন। এখন তো তাই হচ্ছে। এই খেলাকে কেন্দ্র করে এত উন্মাদনা আমাদের ভিতরে, আমাদের পার্শ্ববর্তী দেশে এত উন্মাদনা নেই। আমরা তো মুসলিম, আমাদের উন্মাদনা খেলাকে নিয়ে কেমনে হয়? সুতরাং এই সময়টাতে সজাগ হন। অনেকে দেখবেন টেলিভিশন ছেড়ে রেখে একদিকে স্কোরও দেখতেছে, আবার নামাজও পড়তেছে, অথবা নামাজের সালাম ফিরাতে দেরি, স্কোরে তাকাতে দেরি নেই। পুরা নামাজের ভিতরে ওনার চলতেছিল যে কি জানি হয়েছে খেলার, খালি সালামটা ফিরায় নেই, তারপরে মন ভরে দেখবো। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় নামাজকে বলছেন তিলকা সালাতুল মুনাফিক, এটা মুনাফিকের নামাজ। যেই নামাজের ভিতরে নাকরুন কানাকরি দিকা, মুরগির ঠোকরের মতো আপনি ঠোকর দিয়েছেন, সেজদার পরিবর্তে মুরগির ঠোকর দিয়েছেন, নামাজের কোনো মনোযোগ আপনার নাই। এই খেলা আপনার নামাজ কেড়ে নিয়েছে, এই খেলা আপনার কাছ থেকে ইবাদত বন্দেগী কেড়ে নিয়েছে। এজন্য এই জাতীয় খেলা থেকে আমাদের অনেক দূরে থাকা। হ্যাঁ, যাদের অভ্যাস আছে খেলার খোঁজ খবর রাখা, একটু স্কোর সম্পর্কে আপনি কারো কাছ থেকে জেনেও নিতে পারেন। এখন অনলাইনের যুগ, যে কোনো সময় আপনি আপডেট দেখতে পারেন। নিমগ্ন হয়ে ওই খেলায় মত্ত হয়ে যেতে হবে, বাসায় বাসায় পতাকা টানাতে গিয়ে মারামারি করবেন, জার্সি নিয়ে মারামারি করবেন, আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া লাগবে। আমাদের মুসলিম ভাইরা মার খাবে আর আপনি এগুলো নিয়ে চিন্তায় পড়ে থাকবেন। মুসলমানদেরকে নিয়ে আপনার কোনো চিন্তা নাই, এটা মনে রাখবেন। এই আঘাতগুলো বড় শক্তিশালী হয়ে আমাদের উপর আসতেছে। যদি বাঁচতে হয়, এখন থেকে তাদের অনুসরণ অনুকরণ থেকে দূরে বের হয়ে আসেন। ব্রাজিলের নেইমারদের এই বছরের বিশ্বকাপের জার্সি গায়ে দেওয়ার আগে আপনি মুসলিম হলে অবশ্যই সতর্ক হবেন, কারণ তারা সুকৌশলে বাল দেবতা বা শয়তানের অবয়ব এঁকে নীল বা সবুজ নকশার মাধ্যমে জ্যামিতিক সিস্টেমে এই জার্সির ফ্রন্ট সাইডে তারা এঁকে দিয়েছে। কিন্তু অনেকেই বলবেন যে এই তথ্যটা সঠিক না। দেখেন, আপনি যদি ব্রাজিলের জার্সিটা একটু লক্ষ্য করে দেখেন, সেখানে যে বলা হচ্ছে অ্যামাজন জঙ্গলের ডার্ক ব্যাঙের নকশার মতো করে, না, এটা ভুল ধারণা। আমি দেখেছি, কয়েকবার এই ভিডিওটা দেখেছি যে আসলে সত্যি কিনা। এবং আপনি সেখানে দেখবেন ব্রাজিলের যে ফ্রন্ট সাইডের যে আকৃতিটা, যে নকশাটা আছে, এটা সম্পূর্ণ এই বাল দেবতা বা ব্যাফোমেটের সাথে মিশে যায়। আপনি দেখবেন এটার অবয়ব আছে উপরে সিংহের মতো, এবং পুরো স্ট্রাকচারটা স্পষ্ট দেখা যায়। এখন অনেকে বলবেন তাদের এই কোম্পানি বলছে যে এটা ব্যাঙের প্রতিচ্ছবি বা ব্যাঙের নকশা। দেখেন, এই মুহূর্তে যদি তারা এটা অস্বীকার করে, তাদের কত হাজার কোটি টাকা লস হবে আপনি চিন্তা করতে পারেন। এখন আপনি তাদেরকে যদি এতই বিশ্বাস করতে মনে চায়, আপনি করতে পারেন। এবং দেখেন, বাংলাদেশে তো দুইটা দলের বেশি ফ্যান, ব্রাজিল আর্জেন্টিনা। এই যে আর্জেন্টিনার যিনি প্রেসিডেন্ট, যারা আর্জেন্টিনা ভক্ত আছেন তারা এখন শুনেন, উনি আজকে সারা পৃথিবীতে আমাদের মুসলমান ভাইদেরকে যে শহীদ করা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, এর পিছনে যে কালপিট সবচেয়ে বেশি দায়ী, সবাই তাকে চিনেন। একে বলতেছে আপনি মুসলমানের উপরে যা করতেছেন আমি 100% শিওর, আমি 100% আপনাকে সমর্থন দিলাম, আপনি চালিয়ে যান, আমি সহযোগিতা করব। আর সেই দেশকে আপনি আর্জেন্টিনা ভক্ত হয়ে সাপোর্ট করতেছেন। আমার প্রিয় ভাই, আপনার জন্য আমার খুব দরদ লাগে। এবং এই বাল দেবতা সম্পর্কে কোরআন আল কারীমের 37 নম্বর সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতাদউনা বালা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমরা কি বালকে ডাকবে, তোমরা কি বালকে পরিত্যাগ করবে না? এবং দেখেন, আমরা যে কথায় কথায় বাল বলি না, যে ধুর বাল, তুই কি বলতেছিস, এই কথাটা আজকে থেকে বলবেন না। কারণ এই বাল কথার মধ্য দিয়ে আপনি সেই দেবতাকে স্মরণ করলেন, যার কারণে শিরিক হয়ে যায়। এর জন্য ব্রাজিল আর্জেন্টিনা আমাদের কখনোই সাপোর্ট করার সুযোগ নাই। যদি সাপোর্ট করতে মনে চায়, আপনি মুসলিম দেশ ইরানকে করুন। ইরান এই মুহূর্তে সাপোর্ট পাওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মুসলিম উম্মাকে সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করুন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা। একজন মেসি ভক্ত আর্জেন্টিনা ফ্যান্স, সে অতি উৎসাহিত হয়ে কি করেছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মানজনকভাবে প্রদর্শন করেছে। এখন অনেকে মন্তব্য করেছে, ভাই এই ভিডিওতে বাংলাদেশের জাতীয় পতাকা কিভাবে অসম্মান হয়। অনেকেই কিন্তু এরকম মতামত করেছেন এবং এই ভিডিওটা আমার নজরের সামনে এসেছে। এখন আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখানে কি মনে হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে? তবে অসম্মান কি কি কারণে হয়? আপনি বাংলাদেশের জাতীয় পতাকাকে টান দিয়ে ছিঁড়ে ফেললেন, আপনি বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মানজনকভাবে প্রদর্শন করলেন, যেটা উচিত না। আপনি বাংলাদেশের জাতীয় পতাকাকে মাটিতে ছুঁড়ে ফেললেন এবং লাথি দিলেন, অসম্মান করলেন, অসম্মান হবে। আপনি বাংলাদেশের জাতীয় পতাকা
প্রদর্শনের সময় সরকারি আইন বিধি পালন করলেন না, সরকারি আইন এবং বিধি যেটা আছে সেটা আপনি মানলেন না, তাহলেও কিন্তু দেশের পতাকা অবমাননা হয়। এখন যে কথাগুলো আমি বললাম, যে পয়েন্টগুলো বললাম, এর মধ্যে কি এই আর্জেন্টিনা ফ্যান্স সে যেটা করেছে এটা কি মনে হচ্ছে আপনাদের সে করেছে? অসম্মানজনক ভাবে প্রদর্শন বা মাটিতে ফেলে দেওয়া, কি মনে হচ্ছে সে কি করেছে? সে কি করেছে আমরা দেখতে পাচ্ছি, সে গায়ে আর্জেন্টিনার জার্সি গায়ে আছে এবং জাতীয় পতাকাকে সে নিচের অংশে এভাবে বেঁধেছে। ইয়েস, জাতীয় পতাকা মানুষ বুকের সাথে জড়ায়, কলিজার সাথে জড়ায়, শরীরের সাথে স্পর্শ করে, ওপরের অংশে এখান থেকে। সেই ছেলেটা কি করেছে, সে নিচের অংশে। কথাটা বোঝেন? এখন এতে করে জাতীয় পতাকার অবমাননা হয়েছে কি হয় নাই, বাংলাদেশের আইন অনুযায়ী সেটা আপনারা একটু মতামত দিবেন এবং ভিডিওটা প্রয়োজনে আপনারা শেয়ার করবেন। এটা কিন্তু আলোচনা হচ্ছে এবং বাংলাদেশে অতি উৎসাহিত, যেমন ধরেন আমাদের ফুটবল, কোন ফুটবল কোথায় আছে, কোন প্লেসে আছে? আপনি খেলেন না, খেলাধুলা করেন না, আপনি শুকটান মারেন, টানাটানি করেন, মোবাইলে গেম খেলেন, আর ফুটবল বিশ্বকাপ আসলে আপনি হয়ে যান ফুটবল প্রেমী, অতি উৎসাহিত বাঙালি। এবার সেই ফুটবল প্রেমী হয়ে আপনি প্রতিবেশীর সাথে লড়াই করছেন। জীবনে কোনোদিন স্বাধীনতার পর বাংলাদেশের পতাকা লাগাইছেন ঘরের দুয়ারে? জীবনে কোনোদিন লাগান নাই। অথচ জমি বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, কিস্তি তুলে টাকা নিয়ে কি করছেন? আপনি আর্জেন্টিনার পতাকা বানাচ্ছেন, জার্মানির পতাকা বানাচ্ছেন, গোটা গ্রামকে ঢাকছেন ব্রাজিলের পতাকা দিয়ে। নিজেকে একটু প্রশ্ন করেন, আমি আপনি কে? কে? একবার নিজেকে প্রশ্ন করেন। আসলে অতি উৎসাহিত বাঙালি হওয়া যাবে না, হওয়া যাবে না। এবং সামান্য অন্য দেশের খেলাকে কেন্দ্র করে তাও আবার তারা আমাদের 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 না, আমাদের টান টানে না, আমাদের টান টানে। একটু একটু কথাটা বুঝে নেবেন, মাইন্ডে নিয়ে নেবেন। হ্যাঁ, ইরান যেমন এই যে ভালোবাসা পাচ্ছে, যে প্রশংসা অর্জন করেছে, পুরো দেশের মানুষ যেভাবে তাদের জন্য দোয়া করছে, কারণ আছে তো। তাহলে আর্জেন্টিনা, ব্রাজিল একবার ভেবে দেখেন তো, নিজেকে প্রশ্ন করেন তো। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটি শেয়ার করবেন। এমন কোনো কাজ করা যাবে না যে দেশের অসম্মান হয়, দেশের পতাকার অবমাননা হয়, এমন কোনো কাজ করা যাবে না। আর সারাদিন মোবাইলে গেম খেলে শুকটান দিয়ে পড়ে থেকে ফুটবল প্রেমী হওয়ার দরকার নাই। ফুটবল প্রেমী হতে গেলে আপনাকে ফুটবল খেলাধুলা করতে হবে, আপনাকে মাঠে নামতে হবে, আপনার দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন ক্রিকেট প্রেমী ঠিক আছে, বাংলাদেশের যে ক্রিকেট প্রেমী আছে এটা ঠিক আছে, কারণ বাংলাদেশের ক্রিকেট টিম যথেষ্ট ভালো পর্যায়ে আছে, সম্মানজনক পর্যায়ে আছে এবং দেশকে রিপ্রেজেন্ট করছে তারা। ইরান, ইরাক, সেনেগাল, মরক্কো, তিউনেশিয়া, সৌদি আরব, জর্ডান সহ আরো অনেকগুলো বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করবে। এতগুলো মুসলিম দেশ, আরো অনেকগুলো আছে, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন। এতগুলো মুসলমান কান্ট্রি বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করবে। আপনি জেনেও আপনি একজন মুসলমানের বাচ্চা হয়ে নাস্তিকদের সাপোর্ট করবেন, কারণ কি? অনেকে বলবেন আমি আমার ব্যক্তিগত মতামত আছে, আমি পছন্দ আমার থাকতেই পারে। ওই মিয়া, আপনি মুসলমান হইয়া ইসলামের ঘোরতর শত্রু যারা, তাদেরকে কোন যুক্তিতে, কোন লজিকে সাপোর্ট করবেন? একটাই যুক্তি দেখাইতে পারবেন, আর্জেন্টিনা বিশ্বকাপ নিছে অতবার, ব্রাজিল বিশ্বকাপ নিছে অতবার, সৌদি আরব জীবনেও নিতে পারে নাই, ইরাক কোনোদিন নিতে পারে নাই, মরক্কো, ইত্যাদি নানান অজুহাত আপনি দেখাতে পারেন। এগুলো বোকামি, আমি মনে করি এগুলো ডাইরেক্ট বোকামি। ব্রাজিলের কথা আগে বলি, তারপরে আর্জেন্টিনার কিছু কথা অবশ্যই আপনাদের সামনে শেয়ার করবো আজকে। ব্রাজিল, এই যে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের একটা চলছে না যুদ্ধ, এই যুদ্ধে সবচেয়ে বেশি এই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করছে কারা জানেন? আমেরিকা সবচেয়ে বেশি। 1 নাম্বার আছে আমেরিকা, 2য় নাম্বার কারা স্থান অর্জন করছে জানেন? সেটার নাম হচ্ছে ব্রাজিল। অর্থাৎ ব্রাজিলের থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনেছে এই ইসরায়েল। কি জন্য কিনেছে? শুধুমাত্র আপনার ভাই মুসলমানদেরকে নিধন করার জন্য। তারপরেও আপনি যুক্তি দেখাতে আসবেন, তর্ক করতে আসবেন, একটু বিবেক খাটান। এবার আসি আর্জেন্টিনাকে নিয়ে। ইসরায়েলের সাথে সরাসরি আর্জেন্টিনার ক্ষমতাসীনরা বলছে মুসলিম নিধন করতে যা যা দরকার, যা কিছু প্রয়োজন, যেখানে যা কিছু দরকার তাই করব। বুঝতে পারতেছেন আর্জেন্টিনা ভক্ত যারা আছেন,
লাফালাফি করতেছেন পতাকা লাগাইয়া। এই মুসলমানকে গোটা পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য আর্জেন্টিনার অবদান কিন্তু অনেক। সরাসরি যেই আর্জেন্টিনা বলতে পারে যে মুসলমান নিধন করার জন্য যা কিছু করা দরকার তাই করব, ওই আর্জেন্টিনাকে আপনি কোন যুক্তিতে সাপোর্ট করবেন? একটা যুক্তি দাঁড় করাতে পারবেন? খোরা যুক্তি দাঁড় করাতে পারেন। খোরা, আপনি যেমন খোরা অন্ধভক্ত, অনুরূপ যুক্তি দাঁড় করাতে পারেন। ব্রাজিলের ভাইরা কি দাঁড় করাইতে পারবেন কোনো যুক্তি?